শিক্ষার্থীরা, আমাদের আজকের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায় থেকে আলোচনা করব। গতদিন ভেক্টরের সামুদ্রিক সূত্র নিয়ে আলোচনা করছি এবং সামুদ্রিক সূত্রে কী কী আলোচনা, দুইটি ভেক্টর যদি কোনো একটি বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধির মান ও দিক কী হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যারা প্রথম বর্ষ আছো প্রত্যেকেই রোল নাম্বারটা দাও, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারা আছো। তাহলে গত ক্লাসে আলাপ করেছিলাম দুইটি ভেক্টর যদি এভাবে ক্রিয়া করে, একটি হলো পি আরেকটি যদি কিউ হয়, কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি আর ইকুয়ালস টু হবে, কি পেয়েছিলাম, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে আশা করি তোমরা এই পর্যন্ত ছিল। এরপরে আসো আমরা শুরুতেই এখানে এই পি আর কিউ ভেক্টর এর সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে এবার যদি তোমরা প্রথম একটা অঙ্ক দিয়ে শুরু করি, সবাই এটা করবে। দুইটি একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বল 10 নিউটন ও আরেকটা 2 নিউটন মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি ধরে লব্ধি আর এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা একটু করে দাও। এখন জাস্ট মানটা বসেই আমি শুরুটা করব, তারপরে তোমরা এই অঙ্কটা করে একটু সমস্যার সমাধান করো সবাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখব যে তোমরা এটার লব্ধিটা বের করো সবাই। যারা লাইনে আছো প্রত্যেকে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবে এবং আমরা সমস্যার সমাধান এরপরে আমরা অন্য ইস্যু যাব। তোমরা এটা জাস্ট করে কমেন্টস বক্সে সেন্ড করো। আমরা সবাই তোমরা যারা লাইনে আছো প্রত্যেকে, তাহলে পি এর মান বসাবে কত 10 আর কিউর মান 2 বসাবে, মধ্যবর্তী কোণটা বের করবে। দ্রুত তোমরা যারা আছো দ্রুত বের করো, এটা বের করে সেন্ড করো কত হয়। এখানে জাস্ট আমরা জানি এটা লেখার পরে তোমরা কি করবে, পি এর মানটা বসাবে। পি এর মানটা কত দেখো, 10 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 2 cos কত ডিগ্রি, 10 ইন্টু 2 ইন্টু cos তোমার 30 ডিগ্রি। এবার রেজাল্টটা কত আসছে বের করো সবাই। যারা আছে প্রত্যেকে ক্যালকুলেটর ব্যবহার করে রেজাল্টটা বের করে কমেন্টস বক্সে দিয়ে দাও, কত হয় সেটা বের করে। আমি আগেই বলছি যে তোমরা প্রত্যেকেই এই ক্যালকুলেটর নিয়ে ফিজিক্স ক্লাসে বসবে। আশা করি তোমরা অঙ্কটা দ্রুত করে এটা কমেন্টস বক্সে তোমরা দিবে, আমরা তারপরে অন্য ইসে যাব। তাহলে মানটা কত হবে তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে লিখে দাও যে এই সমস্যাটা সমাধান করে আর এর মানটা বের করো। আশা করি এটা অনেকেই বের করে কমেন্টস বক্সে লিখে ফেলছো। দ্রুত আর এর মানটা কত আসে বের করো। তোমরা যারা লাইনে আছো প্রত্যেকেই আমি বলছি যে এটা লিখে রেজাল্টটা কমেন্টস বক্সে দিয়ে দাও। আচ্ছা, অলরেডি অনেকেই করে ফেলছে 11.7। আর এখানে আর একটা দিব যে লব্ধি আর কিউ এর সাথে কত কোণ সৃষ্টি করে
তাহলে এখানে একটা আমরা জানি কিউ এর সাথে ধরে নেব, ধরি কিউ এর 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 সাথে আর থিটা কোণ তৈরি করে, থিটা কোণ তৈরি করে। সুতরাং গত ক্লাসে করছিলাম টেন থিটা সমান কী হবে, যার সাথে কোণ তৈরি করবে সে কি হবে, সে আগে হবে। কার সাথে কোণ তৈরি করে, কিউর সাথে। তাহলে কিউ প্লাস পি কী হবে, কস আলফা, আর উপরে কি হবে, পি কি হবে, সাইন আলফা। এখানে আবার বলছি কার সাথে কোণ তৈরি করে, কিউর সাথে আর থিটা কোণ তৈরি করে। তাহলে কিউটা আগে হবে, তারপরে আমরা মানটা এখান থেকে বের করব। তাহলে এখান যদি আমরা করি কিউর মানটা কত পাবো, থিটার মানটা বের করব। সবাই দেখো থিটার মানটা বের করব এখন। তোমরা যারা আসো প্রত্যেকে একটু করার চেষ্টা করো। থিটার মানটা বের করব। এই কিউ এর মানটা কত, এখানে আমরা দিয়েছিলাম কিউর মান 2, তাহলে 2 প্লাস এটার মান কত 10 কস কত ডিগ্রি সৃষ্টি করছিল, 30 ডিগ্রি, আর উপরে হবে 10 সাইন কত 30। দেখা যাচ্ছে কিনা সবাই কমেন্টস করে দেখাও। তোমরা রোল লেখছো ভালো, লেখার সাথে সাথে তোমরা এটা করার চেষ্টা করো সবাই সমান সমান। তাহলে এখানে যে মানটা বের হবে, সুতরাং থিটার সমান আমরা লিখতে পারি থিটার সমান tan ইনভার্স, এখানে যে মানটা বের হবে সেটা বের করার পরে, এটা বের করার সময় তোমার অবশ্যই ক্যালকুলেটর ডিগ্রিতে নিতে হবে। মোটে দেওয়ার পরে তোমরা এখানে ক্যালকুলেটর অলরেডি রাফসান বের করে ফেলছো। আচ্ছা, তোমরা এখান থেকে দ্রুত করার চেষ্টা করো। তাহলে ওখানে যে মানটা বের হবে সেই মানটাকে নিচে তোমরা করবে, এরপর ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটা করে ফেলবে। তাহলে 4.4 কত হইল, অনেকেই করে ফেলছো। তাহলে যদি বলে আচ্ছা, যদি কোনোভাবে বলে যে তাহলে পি এর এবং আর এর মধ্যবর্তী কোণ কত, তাহলে পি ও আর এর মধ্যবর্তী কোণ কত তোমরা সেটাও বের করতে পারবা। যে ওইটা থেকে তোমরা কি বের করতে পারবে, তোমরা দেখো tan ইনভার্স, অনেকে শুধু 0.47 এটা দিয়েছো। এখন tan ইনভার্স দাও, শিপ দিয়ে tan দাও, tan দিয়ে এখান থেকে তোমরা কোণটা বের করে ফেলো, সবাই কোণটা বের করে ফেলো। তাহলে এটা হলো কি, থিটা কার সাথে, অর্থাৎ কিউ এর সাথে। যদি এখানে আমরা বিবেচনা করি এভাবে যদি বিবেচনা করি, তাহলে এটা যদি কিউ ধরি আর এটা যদি পি ধরি, তাহলে দেখা যাচ্ছে এই কিউ এর সাথে কত তোমরা যে কোণটা তৈরি করছো, থিটা তৈরি করছে, আর পুরোটা কি আলফা, পুরোটা হলো আলফা। তাহলে এই কোণটা কি হবে, আলফা মাইনাস থিটা। তাহলে তোমরা এই যে পি এর সাথে তখন আর কোণটা বের করে ফেলতে পারবা। যদি বলে পি এর সাথে আর এর কোণটা কত, সেটাও তোমরা বের করতে পারবা। তাহলে তোমরা এখানে দেখো, যদি একটা কোণ বের করতে পারো তাহলে দ্বিতীয় কোণটাও কিন্তু তোমরা বের করে ফেলতে পারবে। তাহলে লব্ধির সাথে কত কোণ সৃষ্টি করে সেটা তোমরা ইজিলি বের করতে পারবা। তাহলে আমরা আসো এই অঙ্কগুলি আমরা খুব সহজভাবে করতে পারবো আশা করি। এরপরে দেখো, তাহলে তোমরা অনেকেই আশা করি এটা বুঝতে পারছো। এরপরে সবাই একটু ফলো করো। আমরা একক ভেক্টর বলতে কি বুঝি, একক ভেক্টর বলতে যদি এ ভেক্টর হয়, যদি ভেক্টর এ হয়, একটি ভেক্টর একটি এ, এখানে একটি ভেক্টর এ হলে এর একক ভেক্টর এর বরাবর আর কি, এর বরাবর তোমরা জানো কি হবে, একটা এ ক্যাপ, একক ভেক্টর ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এ বাই শুধু এ, মানে এর মান। তাহলে কি দেখা গেল, একক ভেক্টর বলতে বোঝা যায় যে কোনো ভেক্টরকে কোনো ভেক্টর রাশিকে তার কি দ্বারা মান করব, তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। এ ভেক্টর ডিভাইডেড বাই এ আর মান। ওকে, একজন লিখে ফেলছো এত এর মান। তাহলে গাণিতিকভাবে
গাণিতিক সমস্যা করো। সমস্যা এবার বলো যে আমি বের করতে চাই এ ভেক্টর ইকুয়ালস টু 5i। সুতরাং একক ভেক্টর কি হবে? এই বরাবর একক ভেক্টর ইকুয়াল টু হোয়াট? তারপরে একটু দ্রুত বের করো। তাহলে এইটাকে আমরা বের করব কিভাবে? একটি গাণিতিক সমস্যা দিলাম, এ ভেক্টর ইকুয়ালস টু গাণিতিক সমস্যা, এখানে এ ভেক্টর ইকুয়াল টু 5i। সুতরাং এর একক ভেক্টরটা কি হবে? বোর্ড ইজ নট ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখো আমার এখান থেকে দেখা যাচ্ছে যে স্পষ্ট, তোমার দিকে একটু ক্লিয়ার কিনা। তাহলে একক ভেক্টরকে কি দিয়ে ভাগ দেব? রিসালাত বিন ইসলাম, তুমি দেখো তুমি বের করছো 1। দেখো তাহলে এই একক ভেক্টর যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? এই দেখো তোমরা যারা করছো তারা থ্যাংক ইউ। দেখো তাকে আমরা করতে পারি 5i বাই কি হবে 5 ইকুয়ালস টু i হবে। ওকে, তাহলে একক ভেক্টরটা হবে i, 1 না, কি হবে? i হবে। তোমরা একটু দেখে নাও, আমি বলছি ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। যে ভেক্টরটা আছে তাকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো। তাহলে i, আমরা এখানে যেহেতু i বের করছি, আমি এখন একটু অন্যদিকে যাব, তোমরা একটু খেয়াল করো। আমরা এই একক ভেক্টর তো জানলাম, আর একটা হলো আছে আয়ত একক ভেক্টর। আয়ত এক ভেক্টর দ্বারা কিভাবে আমরা নির্ণয় করি খেয়াল করো। এই যদি আমরা একটা ঘরের কোণা বিবেচনা করি, এটা যদি এক্স অক্ষ বিবেচনা করি, এই বরাবর i, আর এই বরাবর j, আর এই বরাবর k, এই প্রত্যেকটার সাথে কোণ তোমাকে ওই কোণাটা, ঘরের কোণাটা যদি আমরা বিবেচনা করি, এটা হলো 90 ডিগ্রি। প্রত্যেকের সাথে কোণ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এর সাথে কোণ হলো কত? 90 ডিগ্রি। এখানে কিন্তু 120 ডিগ্রি হবে না, তোমরা একটু খেয়াল করো। তাহলে আর ভেক্টরের দুই ধরনের গুণ আছে। ভেক্টরের দুই ধরনের গুণন আছে। এক, স্কেলার গুণন। দুই, ভেক্টর গুণন। এখন যদি এ ও বি দুটি ভেক্টর হয়, তবে খেয়াল করো এ দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। তবে দুই ধরনের গুণন, তবে এ ডট ফোঁটা বি ইকুয়ালস টু হবে এ বি কস আলফা। ঠিক আছে, চিত্র যদি আমরা চিহ্নিত করি, এটা হলো এ আর এটা হলো বি, মাঝখানে যদি আলফা হয়, এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, আর এ ক্রস বি একটা একক ভেক্টর আসবে এ বি সাইন আলফা। সেক্ষেত্রে দেখো চিত্রটা কীভাবে হবে, এই আর এটা ক্রিয়া করবে উপর দিকে, অর্থাৎ এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, আর এটা হলো ইটা, এটার নাম ইটা। তাই তোমরা একটু ফলো করো, এইখানে তোমাদের এই জিনিসটা নতুন, তোমরা একটু দেখো, সবার ক্লাস পেতেন দিও। আচ্ছা দেখো সবাই, আমি সংক্ষেপে বুঝাচ্ছি। ভেক্টরের গুণন হলো কয় রকম? দুই রকম, একটা হলো স্কেলার গুণন আর একটা ভেক্টর গুণন। এইখানে দেখো স্কেলার গুণনটা হলো এ ডট বি, একটা ফোঁটা। এখানে হলো এ ডট বি সমান সমান কি হলো এ বি, এর উপরে দেখো ভেক্টর চিহ্ন নেই, বি এর উপরেও ভেক্টর চিহ্ন নেই,
অর্থাৎ এ দ্বারা বোঝাচ্ছে যে প্রথম যে এ ডট বি, এই দুইটা দ্বারা বোঝাচ্ছে যে এর মান এবং বি এর মান এবং তাদের মধ্যবর্তী কোণ। এইটার সাহায্যে কি বোঝাচ্ছে, এটা হলো স্কেলার গুণন। অর্থাৎ দুইটি ভেক্টরকে বলছে লেখা বোঝা যায় না, ওকে আমি দেখছি আবার, একটু কষ্ট করে দেখো, এখন মনে হয় বোঝা যাচ্ছে। দুইটি ভেক্টরকে যদি ডট গুণন করা হয় অর্থাৎ স্কেলার গুণন করা হয়, তাহলে ওই ভেক্টরের একটির মান দেখো এ এবং বি এর মান কত বি, এবং এ ও বির মধ্যবর্তী কোণ। তাহলে এই পুরো রাশিটাই হলো কি স্কেলার রাশি। তাহলে এখানে আমরা বলতে পারি এ ডট বি গুণ করলে কি পাই, এর মান বি এর মান আর এ বি এর মধ্যবর্তী কোণ কি আলফা ধরছি, মধ্যবর্তী কোণ। এখানে কোথাও তোমার ভেক্টর চিহ্ন নাই। তাহলে আমরা কি পাইলাম, দুইটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা বলবো স্কেলার গুণন। সবাই বুঝে নিও। আর এখানে দেখো এ ক্রস বি, ক্রস এটা ছিল ডট ফোটা, কোনোভাবে যদি একটু ভুল করো তাহলে কিন্তু কাটা। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু কি পেয়েছি, একটি ভেক্টর রাশি অর্থাৎ তার দিক বুঝাচ্ছে, অর্থাৎ এই বরাবর এই ইটাটা উপর বরাবর ক্রিয়া করছে। এইটা এ আর এইটা হলো বি, এটার বলে ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে ডানহাতি স্ক্রুটা ঘুরাবা ঠিক তার এই যেদিকে ঘুরাবা, যেমন এভাবে ঘুরাইলে কি হবে উপর দিকে, এটা উপর দিকে বুঝাচ্ছে। তাহলে এই দিক থেকে কোথায় যাচ্ছে, অর্থাৎ সবসময় কোন দিক যাচ্ছে, এই দিকে যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে। এ থেকে তুমি বি এর দিক ঘুরালে এটা উপর দিকে আসবে, তাহলে তখন একটা দিক পাওয়া যাবে। এই দিকটা হলো এইটা, এই দিকটা কি হবে সবসময় এ এবং বি এর লম্ব বরাবর, এ এবং বি এর লম্ব বরাবর। তা দেখা যাচ্ছে কি দুইটি ভেক্টরকে গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় স্কেলার গুণন, আর দুইটি ভেক্টরকে যদি গুণ করলে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টর গুণন। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখন কি পাইলাম, স্কেলার গুণন দ্বারা শুধু মান পাই, আর ভেক্টর গুণন দ্বারা আমরা কি পাই, দিকও পাই। এই জিনিসটা তোমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ভেক্টর দুই ধরনের গুণন আছে, একটি হলো স্কেলার গুণন, দ্বিতীয় হলো কি ভেক্টর গুণন। তাহলে স্কেলার গুণন বলতে কি বোঝা যায়, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস আলফা, আর এটা দ্বারা এ ক্রস বি ইটা, এরপরে এ বি সাইন আলফা, এটার সাথে এটা লম্ব বরাবর ক্রিয়া করে। ওকে, তাহলে আমরা এইখানে দেখো এটা হলো কি আই, আর এটা হলো জে, আর এটা হলো কে। এখানে তিনটা ভেক্টর আছে, এগুলোকে বলে আয়ত একক ভেক্টর। কি বলা হয়, এই আই জে কে এগুলো দ্বারা বোঝা যায় আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তাহলে আই জে কে এটা কি বোঝা যায়, আয়ত একক ভেক্টর। এবারে খেয়াল করো, আমরা যদি এখানে গুণ করি, যদি স্কেলার গুণন করি, স্কেলার গুণন ক্ষেত্রে এখানে লিখবো স্কেলার গুণন। আমি মুখে বলতেছি, যদি না বোঝা যায় তাহলে তোমরা দেখো স্কেলার গুণন। তাহলে স্কেলার গুণন আই ডট আই, খেয়াল করো সমান কি হবে, আই এর মান কত, মানে যেহেতু এটা একক ভেক্টর আই ডট আই, আমরা এখানে দেখো আই ডট আই, তাহলে কি লিখছি আই ডট আই, কি বুঝাচ্ছে ডট, আই ডট আই। তাহলে আমরা এখানে আই ডট আই দ্বারা কি বুঝছি, যে আই এর মান কত, আই এর মান শুধু মানটা লিখবো। আই এর মান এগুলোকে বলে আয়ত একক ভেক্টর। তাহলে আই এর মান 1, এখানে লিখবো 1 ইন্টু আই এর মান কত 1, এরপরে কস দেখো কত ডিগ্রি, আই এইদিকে যাচ্ছে আর একটা আই ওইদিকে যাচ্ছে, মধ্যবর্তী কোনো কোণ নাই, তাহলে কি হবে 0। সবাই বুঝতে পারছো আশা করি, আই একই দিকে যাচ্ছে, 1 ইন্টু কস 0, কস 0 যদি গুণ করি তাহলে কত হয়, কস 0 মান 1, তাহলে আই ডট আই ইকুয়ালস টু 1। অনুরূপভাবে জে, তাহলে কি লিখতে পারি, অনুরূপ জে ডট জে সমান কি হবে বলো, জে ডট জে ইকুয়ালস টু হবে 1, আর কে ডট কে এটাও কি হবে 1 হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এখন তুমি যদি বলো আই ক্রস জে, আই ডট জে, আই ডট জে, আই ডট জে, আই এর মান হলো কত, আই এর মান 1, তাহলে লিখলাম 1। এরপর জে এর মান কত, জে এর মানও 1। এরপরে কস কত ডিগ্রি, এই আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই কস 90 মানে কত 0, তাহলে সব কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এখানে দেখা যায় কি আই ডট
জে ইকুয়ালস টু 0, অনুরূপভাবে জে ডট কে ইকুয়ালস টু 0, আবার কে ডট আই ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পারছো যে এখানে দেখা যায় একই যদি হয় ডট গুণনের ক্ষেত্রে তাহলে কি হবে 1 হবে, আর যদি ভিন্ন হয় তাহলে কি হবে 0 হবে, ভিন্ন হলে 0 হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে ডট গুণের ক্ষেত্রে একই যদি হয় তাহলে কি হয় 1 হয়, অর্থাৎ আই ডট আই ইকুয়ালস টু 1, জে ডট জে 1, কে ডট কে 1, আই ডট জে ইকুয়ালস টু 0 হয়, কারণ আই এইদিকে জে এইদিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার সেম ভাবে জে এইদিকে কে এইদিকে এটা কত 90 ডিগ্রি, তাহলে এগুলো কি 0 হয়, অর্থাৎ অপোজিট হইলে পরস্পর কি হবে 0 হয়। এবারে দেখো আমি ক্রস গুণনটা দেখাচ্ছি তোমাদের, আশা করি এটা বুঝতে পারছো যে একই হইলে আমরা 1 পাবো ডট গুণনের ক্ষেত্রে। এবারে ভেক্টর গুণন, ভেক্টর গুণনটা আমরা করব। ভেক্টর গুণন দেখো, ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ভেক্টর গুণন। এবারে দেখো 1 নম্বরে আই ক্রস আই কি ছিল, ওখানে ছিল সবাই ফলো করো যে আই ক্রস আই এর লম্ব বরাবর একটা ভেক্টর ছিল, লম্ব বরাবর একটা ভেক্টর, এটা কি আমি ইটা ব্যবহার করলাম, ইটা একটা একক ভেক্টর। আই এর মান কত 1, আর জের মান কত, এই মানের ক্ষেত্রে ডট ক্রস কিছু আসে না, যখন মাথায় কিছু থাকবে অর্থাৎ ভেক্টর চিহ্ন তখন চিন্তা করে লিখতে হবে। তাহলে কস সমান কি হবে সাইন, কারণ ডট গুণের সাইন, এরা একই দিকে যাচ্ছে, সাইন 0, তাহলে সাইন 0 মানে কি, সাইন 0 মানে 0, তাহলে আমরা কি পাইলাম পুরোটা 0 হয়ে গেল। তাহলে এখানে অনুরূপ আমরা কি লিখতে পারি, অনুরূপ দেখো, অনুরূপ আমরা একই যদি হয় আই ক্রস কি লিখতে পারি খেয়াল করো, আই আই না, এবারে জে ক্রস জে ইকুয়ালস টু 0, আবার কে ক্রস কে ইকুয়ালস টু কি হবে 0 হবে। অর্থাৎ তাহলে দেখা যায় কি আগের ক্ষেত্রে আই ডট আই ছিল 1, এবার কি হয়ে গেল 0, আর জে ক্রস জে ইকুয়ালস টু 0, আর কে ক্রস কে ইকুয়ালস টু 0। তোমরা 9-10-এ পড়ে আসছো, এখন পর্যন্ত জেনে আসছো যে গুণ করলে একই বুঝি থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখো পরিবর্তন হয়েছে, আগের ক্ষেত্রে কি ছিল আই ডট আই ইকুয়ালস টু কত পেয়েছিলাম, সাইডের গুলা, আচ্ছা তোমরা দেখো এখানে আমরা বুঝতে পারছি কিনা, আই ক্রস আই সমান কি আমরা কি পেয়েছি 0 পেয়েছি। ওকে, নেট প্রবলেম, তোমরা ভালো করে দেখো তোমার নিজস্ব নেট প্রবলেম কিনা। এখানে আমার 2টা লাইন দেওয়া, একটা ডেটা আবার দেওয়া, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরে দেখো এখানে তাহলে আমরা অনুরূপভাবে আমরা যদি এখন দেখি আবার 2 নম্বর হিসাব করি, 2-এ দেখো আই ক্রস জে, তাহলে আই ক্রস জে এর সাথে 90 ডিগ্রি কি আছে, দুইটার সাথেই, এখানেও 90 এখানেও 90, তাহলে কে আছে, কে আছে, তাহলে এটার অবশ্যই কি হবে কে, অর্থাৎ এর সাথে লম্ব হবে। আমি আগেই বলছি ক্রস করলে এর সাথে লম্ব কে আছে কে। এরপরে লিখবো আই এর মান 1, এরপরে জে এর মান 1, এরপরে সাইন কত ডিগ্রি, দেখো পরস্পরের কত, এই আই আর জে এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ওকে, তাহলে কি পাইলাম সমান সমান কে পেয়েছি। তাহলে আমরা কি পেয়েছি আই ডট জে ইকুয়ালস টু কে। এখন যদি জে দাও, যে যেটাকে আগে নিয়ে আসো, দেখো খেয়াল করো জে ক্রস আই মানে উল্টোই দাও, তাহলে এটা যদি উপর দিকে যায় তো পরেরটা কোন দিকে যাবে, নিচের দিকে, তাহলে কি হবে জে ডট আই ইকুয়ালস টু মাইনাস কে। ওকে, হবে কি মাইনাস কে। এখন দেখো আমরা তাহলে অনুরূপভাবে আমরা কি কি লিখতে পারি, অনুরূপ দেখো অনুরূপভাবে আমরা লিখতে পারি আই এর পরে কি হয়, আমরা একটু মনে রাখবো আই এর পরে কি আসে, জে আসবে উল্টো দিকে, তারপরে কে আসবে, কে এটা আমরা মনে রাখবো তীর চিহ্ন দিয়া, এটা তীর চিহ্ন, আই এটা হলো জে, মনে রাখবা জে ভেক্টর কে। এখন জে এই যেমন জে ক্রস আই উল্টো দিকে গেছে, এই জন্য কি হয়েছে মাইনাস। তাহলে এখন এইভাবে লিখি, সূত্রগুলো কি হবে, জে গেল আই জে গেল, এরপরে জে কে, তাহলে হবে জে ক্রস কে ইকুয়ালস টু কি হবে মাইনাস না প্লাস আই, কারণ এই দিকেই হয়েছে আই। এখন যদি তুমি লেখো কে ক্রস জে তাহলে কি হবে মাইনাস আই, একটু মনে রাখো। এরপরে বাকি থাকে কি, বাকি আর একটা বাকি থাকে, সেটা কি
এটা হলো দেখো এরপরে কে ক্রস আই, কে থেকে আইতে যাবে স্বাভাবিকভাবেই ইকুয়ালস টু হবে জে, কিন্তু যদি তুমি লেখো আই ক্রস কে তাহলে কি হবে মাইনাস জে। ঠিক আছে, এগুলি তোমাদের মনে রাখা অত্যন্ত দরকার। এগুলি যদি মনে না থাকে তাহলে তোমরা পরের অঙ্কগুলি করতে পারবে না। যাই হোক, এটা আমার মনে হয় বুঝতে পারছো। এটা মনে থাকলেই হবে, এটা আই ক্রস জে আসবে কে, কিন্তু জে ক্রস আই যদি আসে মাইনাস কে, সেম ব্যাপারটা। তাহলে আই জে কে লিখবা এন্টিক্লকওয়াইজ, এরপরে মনে রাখবা। তাহলে আমরা এই জিনিসটা আমরা এইখানে এভাবে করতে পারি। এখন আসো জাস্ট একটা ছোট আমি অঙ্ক দিব, সেটা হলো দেখো আমি যদি লিখি যে এ ভেক্টর ইকুয়ালস টু মনে করো 2i প্লাস 3j তারপরে প্লাস 4k, আর বি ভেক্টর ইকুয়াল টু দিলাম তোমার এটা হলো i প্লাস শুধু j প্লাস k। এখন বের করতে পারলাম a ডট বি শুধু ডট গুণনের ক্ষেত্রে। তাহলে আমরা কি পাই দেখো, এটা করার সহজ বুদ্ধি হলো আই এর সাথে আই শুধু 1 হয়ে যায়, আইয়ের সাথে যা গুণ করো ডট গুণনের ক্ষেত্রে সব 0 হয়ে যায়। তাহলে আই এর সাথে আই গুণ করলে কি হয়, এটা কত আছে 1, আর এইটার সাথে এইটা গুণ করবা, কিন্তু এই জের সাথে আই গুণ করলে 0 হয়, কে গুণ করলে 0 হয়। তাই জের সাথে 1 আছে, এটা গুণ, আর কের সাথে এইটা শুধু গুণ করবা, গুণ করলে এইটা হয়। তা তোমরা এটা ক্যালকুলেশনটা বের করে একটু সেন্ড করো, দেখি কি বুঝছো। তোমরা একটু বের করো, বের করে একটু দেখাও। এটা এ ডট বি যদি করো তাহলে কি আসে একটু দেখো প্রত্যেকে। তাহলে কি করবা 2 আর নিচে কত আছে 1, 2 ইন্টু 1, কারণ বাকিটা আই গুণ করলে 1 হয়, আই জে গুণ করলে 0 হয়, ডট গুণনের ক্ষেত্রে কত হয় তোমরা একটু বের করো। ওই দেখতে চাই 9, একজন বের করে ফেলছে, বাকি যারা দেখো তারা। তাহলে এখানে কি এটা একটা গুণ করলে 3, সরি এটা হয় কত 2, আর এটা গুণ করলে হয় 3, আর এটা গুণ করলে কত হয় 4। বুঝতে পারছো নাকি? আর বাকিগুলা 0 হয়ে যায়। তাহলে আমরা এই ডট গুণনের ক্ষেত্রে আমরা এটা কি করতে পারবো, এটা বের করতে পারবো। তোমরা দেখো সিয়াম বের করছো, দেখো কি ভুল করছো তুমি দেখো, আই জে কিন্তু থাকবে না, 1 হয়ে যায়, কাজেই কি 9 হবে, যেহেতু এটা স্কেলার রাশি। তাহলে এটার গুণফলটা কত হবে 9 হয়ে যাবে। এটা গুণফল হবে কত 9। সবাই এটা বুঝে নাও, এটা গুণফলটা হবে কত 9। আচ্ছা, আমি আর একটা দিচ্ছি, আর একটা দিয়ে আজকের শেষ। আগামী ক্লাসটায় আমি তোমাদের এইগুলির ভিতরে কিন্তু পরীক্ষা হবে, বি কেয়ারফুল, প্রত্যেকটা জিনিস তুলে রাখবে। পি ভেক্টর ইকুয়ালস টু 3i মাইনাস 2j প্লাস কে, আর কিউ ভেক্টর ইকুয়ালস টু 2i মাইনাস 3j মাইনাস 1, এবারে মাইনাস কে, সরি কে ভেক্টর। সুতরাং পি ডট কিউ ইকুয়ালস টু হোয়াট, এটা একটু বের করো সবাই। পি ডট কিউ, পি ডট কিউ এটা বের করো। আমি সূত্র লিখিনি এখানে, সূত্র ছাড়াই দ্রুত এটা করো। দেখি তোমরা যারা লাইনে আছো প্রত্যেকে খুব ছোট অঙ্ক এটা করে ফেলবে, যে গুণ করলে কত হয়। আই ডট আচ্ছা 11 ভেরি গুড। বাকি যারা আছে প্রত্যেকে একটু করে দেখো, তোমাদের কম বেশি হতে পারে। 6 মাইনাস 1, 11 বেশি আসছে। তোমরা অলরেডি করে ফেলছো, অনেকেই করে ফেলছো, ওকে, অনেকেই করে ফেলছো। অনিমা, রাফসান, ওকে। তোমরা আর একটু একটা জিনিস এখানে আমি দিব, সবাই একটু ফলো করো। তাহলে এটা অনেকেই পেরে গেছো। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, যদি এটা আমি পরে দেখাবো, এ ভেক্টর বা আর ভেক্টর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড হয়, তবে দেখো, তবে শুধু আর সমান হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবে, এটা আমি করাবো পরে। তোমরা একটু এটা মনে রাখো, এটা হলে এটা হবে হয়, তবে এত ইকুয়াল টু এত হবে, এটা একটু সবাই মনে রাখো এটা। তাহলে এটা যদি মনে রাখো তাহলে বলো তো এ ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে সুতরাং এ সমান কত হবে? এ সমান হট, এটা একটু বের করা এই সূত্র অনুসারে, তাহলে আমরা বুঝবো যে তোমরা বুঝতে পারছো। এইটা যদি হয় তা তোমরা এটা বের করো কত হবে। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যে এটা বের করো 1, এরপর 2 পি ইকুয়ালস টু -2j প্লাস -3j -4k। এইখানে যদি হয় তাহলে আমি এইটা প্লাস দেবো। সুতরাং পি সমান কত হবে? এই দুইটা অঙ্ককে করে তোমরা সেন্ড করো, আমি দেখব। তোমরা নাম্বার দেবা 1 2 1 2 দুইটাকে বের করে করো কত হবে দেখো। প্রথমটা আর দ্বিতীয়টা মান কি সেম হবে? তোমরা একটু দেখো কত হয়। √2 স্কোয়ার অর্থাৎ 4 3 3 9 √92। অনেকে অনেকভাবে করছো, তাহলে এই মানটা তোমরা বের করবে কিভাবে দেখো। অনেকে কনফিউজ হইতে পারে। এই মানটা কি হবে, পি এর মানটা কি হবে? তোমরা তখনও অবশ্যই এই 2টা কোথায় হবে, এইটা 2 সহ স্কোয়ার হবে, কিন্তু প্লাস 3 হোল স্কোয়ার হবে প্লাস -4 সহ হোল স্কোয়ার হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যা হয় তাহলে দুইটার মান কিন্তু একই হবে। আর এটা কি হবে? এটা যেহেতু নাই তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো এইটা মাইনাসটা ভিতরে গেল, তাই স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, এটা কি এরপরে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দুইটার মান কি সেম হবে, দুইটার মান সেমই হবে। দেখো চিহ্ন ভিন্ন হওয়ার সত্ত্বেও মান কি হয়, সেম হয়। তাহলে আমরা এভাবে অঙ্কগুলো করব, সেম হবে। ভেরি গুড, একজনে লিখে পেয়েছো। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবার দেখাবে। যারা ফার্স্ট ইয়ার আছো তারা আগামীকাল ক্লাস আছে আমার 1:30-এ, তোমরা ওই ক্লাসটা সবাই দেখো। এবং ওটা তোমাদের আগের পড়া আছে আমার মনে হয় গতি অধ্যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওখানে অনেকগুলো গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করতেছি, যেগুলি তোমাদের জন্য অত্যন্ত দরকার। আশা করি আগামী ক্লাসেও ফার্স্ট ইয়ার যারা আছো তারা থাকবে, সেকেন্ড ইয়ার তো থাকবেই। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবার সুস্থ কামনায় এখানেই ক্লাসটা শেষ করছি।